যে আপনার পিছনে লাগে আপনার বদনাম করে, যে আপনাকে নিয়ে কথা টানাটানি করে, দেখবেন সে কোনো না কোনোভাবে কিন্তু আপনার পজিশন থেকে কিছুটা হলো নিচে। আপনিও আমিও আমরা কোনো না কোনোভাবে যখন কারো বদনাম করি, অটোমেটিক তার পজিশনটা উপরে উঠে যায়, আমাদের পজিশনটা নিচে নেমে যায়। সেজন্য মুমিনরা কখনো গীবত বদনাম করে নিজেদের পজিশনকে নিচে করে না, বরং অন্যের জন্য দোয়া করে নিজেদের পজিশনটা আল্লাহর রহমতের দৃষ্টিতে আরো উপরে তুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। বদনামে গুনাহ কমে, বদনামে প্রচার বাড়ে, বদনামে হৃদয় মজবুত হয়, বদনামের সামনে যাওয়ার প্ল্যানিং সৃষ্টি হয়, বদনামে আপনার বন্ধ রাস্তা যেগুলো আপনি কখনো খেয়াল করেন না সেগুলো আপনার আইডেন্টিফাই হয়। বদনামের কারণে আপনার যে মন খারাপ হয়, ওই মন খারাপের যে একটা শক্তি হয়, জিত হয়, সে জিত দিয়ে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। বদনামের মধ্যে লস নাই, শুধু শর্ত হচ্ছে একটা, আপনি হাইপার হতে পারবেন না, চোখের পানি ফেলতে পারবেন না, আপনাকে মুস্কি হাসতে হবে। যদি আপনি বদনামকে, অপমানকে, লাঞ্ছনাকে মুস্কি হাসি দিয়ে রিসিভ করতে পারেন, এতটুক মনে রাখবেন সেই বদনামটাই আপনার জন্য মহাশক্তি হয়ে জীবনে কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন ইস্তেগফার করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন রবের শুকরিয়া করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন আল্লাহকে বিভিন্ন নামে আল্লাহর প্রশংসা করে। আর আল্লাহ যখন খুশি হয় তখন রাস্তা এমনিতেই হয়ে যায়। আপনি আমরা দুনিয়াতে চলার পথে যাদেরকে দুশমন, শত্রু মনে করি, মূলত তারা আমাদের জীবনের জন্য একটা মহাশক্তি। দুশমন যখন আপনার পিছনে দুশমনি করে আপনাকে নামাবে, রহমান তখন আপনার ধৈর্য দেখে আপনাকে উপরে তুলবে। কাউকে যদি দেখেন আপনার রিজিকে হাত দিচ্ছে, আপনি মনে করছেন আপনার রিজিকে, আপনার ভাগে হাত দিচ্ছে, না, সে তার রিজিকের মধ্যে নিজের রিজিকে নিজে হাত দিচ্ছে, নিজেই নষ্ট করে দিচ্ছে। একটা কথা মনে এবং মাথায় বসায় রাখবেন, যখন দুনিয়া পিছনে লাগবে ক্ষতির জন্য, কষ্ট দেওয়ার জন্য, অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, শত্রুতামি করবে, আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে নবীর প্রেমটা অন্তরে রেখে রবের হুকুমের অপেক্ষা করা। আপনার ধৈর্যটা যেদিন রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেদিন রব্বুল আলামিন নিজেই আপনাকে কুদরতিভাবে সাহায্য করা শুরু করবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন সহযোগিতা করবেন, আল্লাহ যখন সাহায্য করবেন, কে আছে আর আপনার সামনে দাঁড়াবে তখন? পুরা সৃষ্টি জগৎ কার? জমিন কার? আমরা কার? রাজত্ব কার? সব কিছু হচ্ছে আল্লাহর। সে আল্লাহর বাণী নিয়ে আসলেন আপনার আমার নবী রাহমাতুল লিল। দুশমনি করতেছে আবু জাহেল, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দিচ্ছেন আবু জাহেল। কাকে বলতে দিচ্ছে না? আপনাকে আমাকে নয়, আল্লাহর হাবিবকে। বাহ্যিক ভাবে যদি দেখেন, আল্লাহ তো চাইলে সেকেন্ডের ভিতরে তারে শেষ করে দিতে পারত না। ইসলাম প্রচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেই সিস্টেমটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের জীবনের হাজার প্রশ্নের উত্তর আল্লাহ রসুলের জীবনের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। এবার আপনাকে প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আমরা কোনো কিছু চাইলেই কি হবে? কিন্তু আল্লাহ চাইলেই, সে আল্লাহকে ফরিয়াদ করার মতো নবী আছে না নাই? দোয়া করলেই কবুল। নবীও দোয়া করেননি, আল্লাহও করেননি। নবীও বদদোয়া করেননি, আল্লাহও সাজা দেননি। মা মেলাটা কি? নবী বলে, উম্মত, আমি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, রাজত্ব আল্লাহর হয়েও দেখো, এই দুনিয়া ইনসাফ করতে জানে না, এই দুনিয়া ইনসাফ বুঝে না। তুমি হাজার কষ্টের ভিতরে মন ছোট করিও না। আমি নবীর বিরোধিতা যেমন আছে,
তোমার জীবন চলার মধ্যে তুমিও ভালো পথে থাকলো, সৎ পথে চললো, তোমার বিরোধী থাকবে। আমি আল্লাহর হাবিব হয়ে ক্ষুধার জীবন যাপন করছি, তুমি আমার উম্মত হয়েও ক্ষুধার্ত থাকার প্রস্তুতি নাও। আমাকে আল্লাহ হাজার ক্ষমতা দেওয়ার পরও আমি প্রতিশোধ নিয়ে ক্ষমা করে দিয়েছি, তুমিও আমি নবীর উম্মত হিসেবে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। আপনি যদি ঠান্ডা মাথায় একটু গভীরে গিয়ে দেখেন, আল্লাহ আমাদের নবীকে দিয়ে যে এক আল্লাহর প্রচারের জন্য পাঠিয়েছেন, বলেছেন আল্লাহর এক প্রচারের এই বাণীটা আল্লাহ কাফেরকে দিয়ে বেশি করিয়েছেন। কাকে দিয়ে? একটু জোরে বলি, আরো জোরে বলি। তারা আমাদের নবীকে ডাইনে যেতে দিচ্ছে, বামের রাস্তা বন্ধ, সামনের রাস্তা বন্ধ, পিছনের রাস্তা বন্ধ, চতুর্দিকে ঘেরাও। তো নবী গেলেন আল্লাহর কথা বলবে? একটু জোরে বলেন। নবী গেলে তো কালিমার দাওয়াতটা দিবে। এখন নবীকে তো কারোর সাথে দেখাও করতে দিচ্ছে না, মিশতেও দিচ্ছে না, বলতেও দিচ্ছে না, চতুর্দিক থেকে বন্দি করে রেখেছেন। এবার আল্লাহ তাআলার হিকমতটা দেখেন, এইদিকে আবু জাহেল বিভিন্ন জায়গায় চড়ছে, কাফেররা বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করছে, বিভিন্ন মিটিংয়ে বসছে, ওরাই ওখানে বলছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এটা বলতেছে। ব্যাপারটা বুঝবেন, আল্লাহর কথা প্রচারের দায়িত্ব আল্লাহ দিয়েছেন কাকে? নবীজিকে। এদিকে আবু জাহেলে প্রচার করতেছে। সুবহানাল্লাহ বলেন। প্রচারটা করতেছে কে? সেজন্য মনে রাখবেন, বদনামে প্রচার বাড়ে। সুবহানাল্লাহ বলেন। বদনামে গুনাহ কমে, বদনামে প্রচার বাড়ে, বদনামে হৃদয় মজবুত হয়, বদনামের সামনে যাওয়ার প্ল্যানিং সৃষ্টি হয়, বদনামে আপনার বন্ধ রাস্তা যেগুলো আপনি কখনো খেয়ালে করেন না সেগুলো আপনার আইডেন্টিফাই হয়। বদনামের কারণে আপনার যে মন খারাপ হয়, ওই মন খারাপের যে একটা শক্তি হয়, জিত হয়, সে জিত দিয়ে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। বদনামের মধ্যে লস নাই, শুধু শর্ত হচ্ছে একটা, আপনি হাইপার হতে পারবেন না, চোখের পানি ফেলতে পারবেন না, আপনাকে মুস্কি হাসতে হবে। যদি আপনি বদনামকে, অপমানকে, লাঞ্ছনাকে মুস্কি হাসি দিয়ে রিসিভ করতে পারেন, এতটুকু মনে রাখবেন, সেই বদনামটাই আপনার জন্য মহাশক্তি হয়ে জীবনে কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় মিটিং করতেছে কে? কাফের। বলেন কে? আরো জোরে বলেন। নবী কি বলছে সেটা তারা শুনছে। কাফের যাদের সাথে মিটিং করতেছে তাদের সাথে নবীকে দেখা করতে দেয়, তারা শোনার কোনো সুযোগ, ওই কথাটাই তারাই বলতেছে। কই কাহিনী শুনছো? কই কি হইছে? কই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কি একটা কথা বলতেছে, তোমরা শুনছো? কই কি বলছে? কই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলতেছে আল্লাহ বলে এক, ইলা বলে এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফসার ত্যাগ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রচার করতেছে কে? বলেন প্রচার করতেছে কে? পিছন পর্যন্ত বলেন প্রচার করতেছে কে? প্রচার করতেছে কে? আপনার কাজ হচ্ছে বসে থাকা। আপনার মেইন প্রচার আপনার দুশমনেরাই করে। আপনার মেইন প্রচার দুশমনেরাই করে। তো তে যখন ফিরি আপনার নামে বদনাম করতেছে, করতে দেন না। এদিকে আপনার গুনাহটাও হালকা হচ্ছে, তার সওয়াবগুলো আপনার কাছে আসতেছে, আখিরাতের রাস্তাও ক্লিয়ার হচ্ছে, দুনিয়ার জন্য আপনি মজবুত হচ্ছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এত আস্তে করে বললেন, আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। আমরা এমন বোকার বোকা, নিজের কামানো নেক আমল ফিরি অন্যকে দিয়ে দিই, আবার অন্যের কাঁধে থাকা গুনাহ নিজের কাঁধে নিয়ে নিই। বেশিরভাগ মানুষের হাসরের ময়দানে বেজে যাওয়ার, আটকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে জিহ্বা, এই বদনাম। আপনাকে আমাকে আটকায় দিবে হাসরের ময়দানে, নিজেদের নেক আমল নষ্ট করে ফেলি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। সেজন্য জিহ্বাকে যদি কন্ট্রোল করতে পারি,
অর্ধেক সফলতা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কত এটা মনে থাকবে? কোনটা? বদনাম। কি? জোরে বলেন, আরো জোরে। যে আপনার পিছনে লাগে আপনার বদনাম করে, যে আপনাকে নিয়ে কথা টানাটানি করে, দেখবেন সে কোনো না কোনোভাবে কিন্তু আপনার পজিশন থেকে কিছুটা হলো নিচে। আপনিও আমিও আমরা কোনো না কোনোভাবে যখন কারো বদনাম করি, অটোমেটিক তার পজিশনটা উপরে উঠে যায়, আমাদের পজিশনটা নিচে নেমে যায়। সেজন্য মুমিনরা কখনো গীবত বদনাম করে নিজেদের পজিশনকে নিচে করে না, বরং অন্যের জন্য দোয়া করে নিজেদের পজিশনটা আল্লাহর রহমতের দৃষ্টিতে আরো উপরে তুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজমাইন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মিলে ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা। যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। সবাই কি আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু। الصبح بدا من طلعته والليل جامع وفراته الله
দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানে আওয়াজে সবাই একই আওয়াজে আল্লাহু অধ্যকার মধ্যম গোসাইলডাঙ্গা এলাকাবাসীর আয়োজনে জামিয়া ওদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মান্যবর আরবি প্রভাষক সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান বক্তা বাহার সিগন্যাল দরবারে বারিয়া শরীফের সম্মানিত নায়েবে সজ্জাদা নশীন, আমার স্নেহধন্য রৌনকে আহলে সুন্নত মুনাজের মিল্লত মুফতিয়ে আহলে সুন্নত হজরতুল আল্লাম জনাব মৌলানা সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মদ্দা জিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি রৌনকে মিল্লত মৌলানা মোহাম্মদ নেজামুল হক আল কাদিরি সাহেব, মাহফিল সঞ্চালনায় খেদমত করে যাচ্ছেন রৌনকে মিল্লত হাফেজ মৌলানা মোহাম্মদ শাহাদত হোসেন সাহেব, নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন শায়ের আহলে সুন্নাত সৈয়দ মোহাম্মদ আব্দুর রহমান তুষার সাহেব, উপস্থিত আছেন শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শায়ের মৌলানা মোহাম্মদ ইমরান আল কাদিরি সাহেব, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজাম, হাজেরানে মজলিস, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু বড় হবে, আরেকটু ইমানি আওয়াজে। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের জানা অজানা সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে সবার দোয়ায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ পর্যন্ত যারা কোরআন সুন্নাহর আলোকে আলোচনার খেদমত নিবেদন করেছেন, আল্লাহ সকলের খেদমতকে কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এই বৃষ্টিময় দিনে বৃষ্টির এক একটা ফোঁটাকে সাথে নিয়ে আপনাদের এই বাঁধভাঙ্গা মোহাব্বতের উপস্থিতি মনে বারবার একটি কথাকে স্মরণ করিয়ে দিচ্ছে, যেই উম্মতগণ নবীর মাহফিলে এরকম পাগলামি করে, তারা যেই দিন সচক্ষে নিজের নবীকে দেখতে পাবে সেই দিন কি অবস্থা হয়ে যাবে। যেদিন এই পাগলদের সামনে আশেকদের সামনে নবী রহমাতুল্লিল আলামিনের জিয়ারত হবে। আপনারা কি শেষ পর্যন্ত আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? যারা যারা শুনতেছেন একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণের আগে একবার হলো নবীকে স্বপ্ন দেখার তৌফিক দান করুন। আমি অনুরোধ রাখব, অসুস্থ শরীর নিয়ে উপস্থিত হয়েছি ওয়াদা রক্ষার জন্য। আল্লাহ তাআলা আমি অদমকে যেইটুকু সময় বলার সুযোগ দিবেন, আল্লাহর ওয়াস্তে সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, কিপটামি করা যাবে না কিন্তু, হ্যাঁ ইনশাআল্লাহ। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা।
রাত গভীর হয়েছে প্রায়, শহরের চোখে না লাগলেও তা আমার মাইকওয়ালা ভাইকে বলবো আওয়াজটা একটু কমিয়ে দেন, যেন আমাদের মাইকের আওয়াজে কারো কষ্টের কারণ না হয়। কারণ ইসলাম কখনো কারো কষ্টের কারণ হওয়া পছন্দ করে। অনেকেই আছেন হয়তো ওষুধ খেয়ে ঘুমাতে যাচ্ছে, বলেন না রে ভাই, আছে না? প্রেশার বেড়ে গিয়েছে, ডাক্তারে বলছে ওষুধ খেয়ে ঘুমাও, কিন্তু হয়তো আমাদের কারণে ঘুমাতে যদি না পারে তাহলে খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে, সওয়াবের চাইতে গুনাহ হয়ে যাবে। তো উনি তো আমার চাইতে আরও ভালো জানে কিভাবে অপারেটর করতে হয়। আপনি আপনার মতো সেটিং করুন যেন মানুষের কষ্টের কারণ না হয়। আল্লাহ আমাদের সকলের এই মোহাব্বতকে কবুল করুক।